হৃদয়ের রজনীগন্ধা, তুমি নীল পরাজিতা। বাতাসে দোলখা মাধুবিলতা, বাতাসে দোলখা মাধুবিলতা। প্রত্যেকটা মেয়ে একটা চরিত্রবান যুবককে এক্সপেক্ট করে যে আমার স্বামী যে হবে, অনেস্ট হবে, চরিত্রবান হবে, টাকা পয়সা কম হলেও চলবে। স্বামী যদি কেয়ারিং হয়, লাভিং হয়, একটা মেয়ে তার পুরো জীবনটা তার স্বামীর জন্য উৎসর্গ করে দেয়। কেন বলো চলুক ভাইয়া। বিয়ের ক্ষেত্রে চরিত্র দামি, আদবটাও দামি। যে যুবকের চরিত্র ভালো হবে, সে জীবনে যাই করুক আর তাই করুক, তার বউকে সে কখনো কষ্ট দিতে পারবে না। চলো ভাই, আজকে বেশিরভাগ যুবকের চরিত্র নষ্ট হয়েছে একটা স্মার্টফোনের কারণে। একটা টিকটক ভিডিও বানানোর জন্য পুরো প্রতিবন্ধী হয়ে যায়। আর কিছু কিছু মেয়ে টিকটকে এমন এমন বাজে ভিডিও আপলোড দেয়, যুবকদের চরিত্র আখলাক সব নষ্ট হয়ে যায়। যারা ভদ্র ছেলে হয় তারা দেখবেন তার আশেপাশের ভালোবাসার মানুষকে তারা মন থেকে সম্মান করে, তাদের টেক কেয়ার করে, যত্ন করে রাখে। এবং এই ছেলেগুলো দেখা যায় যদি বিয়ে করে ফেলে, যদি কোনো মেয়েকে মন মতো পেয়ে যায়, তারা বিয়ে করে ফেলে এবং তার একটাতেই সন্তুষ্ট, 14টা লাগে না। কথা বলেন ঠিক কিনা? নিজের বউকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী মনে করবেন, আপনার চরিত্র ভালো হয়ে যাবে। যেই যুবক মনে করবে যে আমার ঘরে যে স্ত্রীটা আছে এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্ত্রী, আল্লাহর কসম ওই যুবকের চোখ অন্য নারীর দিকে যাবে না, যত মেকআপ ম্যানই হোক। যে স্ত্রী তার স্বামীকে মনে করবে যে কিসের ইন্ডিয়ান নায়ক, কিসের সলেমান খান, আমার স্বামী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, ওই নারী কখনো আরেকজনের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাইতে পারে না। আমার কলিজার টুকরা সন্তান কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যুবকেরা, চরিত্রের চাইতে বড় জিনিস আর কিছু নাই। when character is lost, everything is lost. চরিত্র যখন হারাবে তখন তোমার কাছে হারাবার মতো আর কোনো জিনিস রইল না। তুমি বিশ্বাস করো, তুমি যখন পুরুষ যুবক, তোমার জন্য আল্লাহ একটা নারী বরাদ্দ করেছেন, তাহলে তুমি কেন গার্লস হাই স্কুল, গার্লস কলেজ যখন ছুটি দেয় তখন গেটের কাছে এতিমের মতো খাড়াই থাকো কেন? সমস্ত মেয়েদেরকে নিজের মায়ের মতো দেখো, সমস্ত মেয়েদেরকে নিজের বোনের মতো দেখো, তাহলে সমাজটা সুন্দর হবে, ভালো হবে। সুবহানাল্লাহ। যুবকেরা, চরিত্র ভালো বানাও, তোমরা আমাদের সম্পদ। চরিত্র ভালো বানাবার জন্য কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন বোঝো। তোমরা কিন্তু পৃথিবীর সেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা শ্রেষ্ঠতম জাতি, পৃথিবীর সব থেকে সেরা জাতি, তার নাম মুসলমান। আজকে কি আমি শ্রেষ্ঠ আছি? আছি না, আজ আমি আর শ্রেষ্ঠ নাই, চরিত্র হারাই ফেলেছি। কানে রিং পরে বিদেশিদের মতো, নাকে মেয়েদের মতো নাকে ফুল পরে, ঢাকা এগুলো দেখছেন। রাসূলুল্লাহ বলেছেন, যেসব পুরুষেরা নারীর বেশ ধারণ করে আল্লাহ তাদেরকে লানত করে, যেসব মেয়েরা পুরুষের বেশ ধারণ করে আল্লাহ তাদের লানত করে, অভিশপ্ত। এগুলো তুমি কেন করবে? তোমরা নিজেদের চরিত্রকে বিল্ড আপ করো, মানুষ যেন তোমারে দেখে। তুমি যদি নামাজ পড়তে যাও, যুবক ছেলে নামাজ পড়তে গেছো, তো নামাজ পড়তে তোমারে দেখা মুসল্লি বুড়া মানুষ যারা, তারা বলবে, আরে এইসব যুবক নামাজ পড়তে আসছে, আল্লাহ ওর মায়েরে ভালো করো, ওর বাবারে ভালো করো। তোমার মাও দোয়া পাই, তুমিও দোয়া পেলে। আর যদি রাস্তায় মানুষ পেয়ে গেছো, সাথে সাথে চোখ মোড়া করে, এই বেটা রাস্তা বেরোচ্ছে না, আছে কি আছে বের কর, বের কর তাড়াতাড়ি। যা আছে বাইর করে দিল আর বললো, আল্লাহ এই শয়তানটারে গজব দাও আর ওর মা বাপেরও গজব দাও, এমন শয়তান পেটে ধুইছে মায়। তো তোমার মা বাপকে তুমি গালি শোনাবা? প্রিয় বগুড়ার যুবকেরা,
আমি কি তোমাদের কাছে এই ওয়াদা পেতে পারি যে তোমরা কোরআন শরীফ বুঝে পড়বে? শুধু যুবকদের হাত দেখতে চাই, শুধু যুবক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চরিত্রবান পুরুষ পেলে একজন নারী দুই বেলা না খেয়েও সুখী থাকতে পারে, আর চরিত্রহীন পুরুষ জুটলে নারী অঢেল বিলাসিতা নিয়েও সুখী থাকতে পারে না।